এরকম আমার বীজ ভাজা আর বেগুন ভাজা হয়ে গেছে। এবার আমি এই যে পুঁই শাক মিশিয়ে দিয়েছি। পুঁই শাক বলতে কুইমিচুলি আর ডাঁটা দিয়ে, মানে কুইমিচুলির ডাঁটা আর হচ্ছে এমনি দুটো সজনের ডাঁটা, কুমড়ো, আলু, গাজর, বেগুন এসব দিয়ে একটা নিরামিষ তরকারি করবো, গা মাখা মাখা করে। কুইমিচুলি অবশ্য নিরামিষ না, কিন্তু তবু এরমভাবেই করবো। মাছ মাংস কোনো কিছুই খেতে ভালো লাগছে না। কালকে যেহেতু পাড়ায় একটা অনুষ্ঠান, ওই জন্যই আরও মাছ টাছ করলাম না, যে থাক করবো না। এতে একটু নুন হলুদ দিয়ে এটাকে ঢাকা দিয়ে দেবো। জল বেরোবে বেশ খানিকটা মনে হয়, তো তাতেই হয়ে যাবে এটা সেদ্ধ, আশা করা যাচ্ছে। দেখা যাক কী হয়। কুমড়ো, মানে এখানে যে কটা সবজি আছে না, সব কটা সবজি আমার খুব পছন্দের। আমি মাছ মাংসের থেকে সবজিটা খেতে ভীষণ পছন্দ করি। ওই জন্য আমি সবজি সবসময় সব রকম সবজি দিয়ে বেশি সবজি রান্না করি। দেখবে যে কোনো একটা তরকারি সব রকম দিয়ে করার চেষ্টা করি, কিন্তু আমার কর্তামশাই খায় না, পছন্দ করে না। এতে তেল মশলা দিয়ে কষিয়ে কষিয়ে তরকারি মাছ দিয়ে করে দাও, বড় বড় মাছটাও, ছোটো মাছ খেতে চায় না। ছোটো মাছের মধ্যে শুধু একটু চিংড়ি মাছ আর শিঙি মাছ, ভোলা মাছ, তেলাপিয়াটা একটু অর্ধেক এখন খায়, আগে তো তাও খেতো না, এইগুলোই খায়। পমফ্রেট মাছটা একটু খায়, মানে বড় বড় মাছ সেগুলো খেতে বেশি পছন্দ করে। ঢাকা যায় কিনা, তো এটা হোক সেদ্ধ। ওই দিকটায় কাজ করে নিচ্ছি, কাজ বাকি আছে সেগুলো করে নিচ্ছি। এরকম কুমড়ো আলু সব সেদ্ধ হয়ে গেছে। অল্প একটু জল দিয়ে দেবো মাখো মাখো হওয়ার জন্য। এটা আর একটু সেদ্ধ হবে, ডাঁটাগুলো আর একটু সেদ্ধ হবে, নাহলে কিন্তু প্রায় হয়ে এসছে। এরকম অনেকটা হয়ে গেছে। এই তরকারিটা খেতে না গরম গরম ভাতের সাথে খুব ভালো লাগে। ব্যাস সেদ্ধ হোক। দেখো তরকারি কিন্তু আমার পুরো রেডি হয়ে গেছে। এবার আমি এটাকে নামিয়ে নেব। কোনো মশলা দিইনি, খেতে তো খুব টেস্ট হয়েছে। পাঁচফোড়ন ফোড়ন দিয়ে তাই তরকারিটা করা। সব পুরো নরম হয়ে গেছে সবজিগুলো সব। আমি কতগুলো বাসন সকালে টিফিন করা হয়েছিল, সেসব বাসন পড়েছিল, তাই সেগুলো মা মেজে ধুয়ে নিয়ে আসলাম। মেয়ে সেগুলো এখন মানে বাসনের ঝুড়িতে গোছাচ্ছে। একটু একটু মেয়ে সন্তান একটু একটু করে তো সব কাজ শেখাতে হবে, তো এখন থেকেই অল্প অল্প করে শেখাই। জলের বোতল গোছানো, তারপরে বালিশ গোছানো। ছোটো মানুষ সেরকম পারে না, এখনও তো 3 বছর বয়স হয়নি। আবার পুজো দেওয়া, ঠাকুরের বাসন টাসন নামানো, এগুলো সব মোটামুটি শেখানোর চেষ্টা করি। কোনো সময় করে, কোনো সময় করে না, তো কী করবো, যেটুকু করে। তো চলো আগে তরকারিটা নামিয়ে নিই। এই যে এবার ডালটা হবে, তাই ডালের জলে যে বসিয়ে দিলাম, ডালটা সেদ্ধ করতে দেবো।
ডালটা হলে আমার হয়ে যাবে রান্নাটা। কালকে ডিম কষা একটু রয়েছে, কর্তামশাই রাতে ডিম আর খাইনি, আর আমিও খাইনি, ওই জন্য ডিম রয়েছে, ওইটাই রাতে খাওয়া হয়ে দুপুরে খাওয়া হয়ে যাবে ওটা দিয়ে। এই যে দিয়ে দিচ্ছি ডালটা ধুয়ে, পুরো রসুন আর পেঁয়াজ ফোড়ন দিয়ে, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে ডালটা করব। এটা কর্তামশাই খুব পছন্দের। এটা দিয়ে দেখি রুটিও, রাতে রুটি করলে না রুটিটাও ভালো খায় ডাল দিয়ে। আমি তো কোনো দিন খাইনি ডাল দিয়ে রুটি, বলতে পারবো না। কে কে তোমরা খাও একটু বলো তো ডাল দিয়ে রুটি। আমি সত্যিই বলছি, বিশ্বাস করো কোনো দিন খাইনি। আমার বাবাকে দেখেছিলাম মানে ডাল দিয়ে, তা ডাল এরকম রান্না ডাল না, সেদ্ধ কাঁচা পেঁয়াজ, কাঁচা সরষের তেল, কাঁচা লঙ্কা দিয়ে শুকনো শুকনো করা, সেইটা খেতে দেখেছিলাম, কিন্তু এরকম ডাল এরকমভাবে খেতে দেখিনি। তো কর্তামশাই ভালো খায় ডাল, ওই জন্য ওর মতনই একটু করি। আমি তো ডাল খেতেই পারি না, আমার সাথে ডালের গল্প দিয়ে কোনো লাভ নেই। আমি ডাল একদম পছন্দ করি না, খাইও না। তো ডালটা সেদ্ধ হোক। এরকম ডাল কিন্তু আমার সেদ্ধ হয়ে গেছে। আমি এই ফাঁকে ঠাকুরের বাসনগুলো সব মেজে গুছিয়ে রাখলাম, যেহেতু কালকে বৃহস্পতিবার, অনেকটা টাইম লাগবে কালকে পুজো টুজো দিতে। এই কদিন ধরে তো কর্তামশাই পুজো দিচ্ছিল, কালকেতে আমিই দেবো। তো প্রচণ্ড রোদ আমাদের এখানে, যে কী রোদ কী গরম, মানে তোমাদের ধারণার বাইরে পুরো। তো এই দেখো দিয়ে দিচ্ছি জল। মোটা ডাল করে রাখি, মানে ঘন ডাল যদি করি না, কর্তামশাই খাবে না, ঘ্যান 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 করবে যে এত ঘন কেন ঘন কেন, ওই জন্য পাতলা করে করতে হয় আমাকে ডাল। তার জন্য এরকম দিয়ে দিলাম হচ্ছে জল। ডালটা সোমবার দেবো, পেঁয়াজ, রসুন, জিরে আর একটু শুকনো লঙ্কা দিয়ে। এটা হোক আগে ভালো মতো, ফুটুক, নুন হলুদ দিয়ে দিই, আর একটু জল দিতে হবে, না বসে যাবে ডালটা। আমার এই ডাল দেখলে যে কী কান্না পাই আর কী রাগ হয়, আমি মানে তোমাদের বলে বোঝাতে পারবো না। আমার যে কী রাগ হয়, প্রচুর রাগ হয়। তো এদিকে ডালটা ফুটতে থাকবে, আমি এদিকে একটু ঘরটা মুছে নেবো। ঘর কিন্তু সকালবেলা একবার মুছি, পুজো টুজো দেওয়া হয়, বাসি ঘরে কর্তামশাইরে বেরোতে দিই না কাজে। তো সকালবেলায় আমার 7টার মধ্যে সব হয়ে যায় রেডি। তোমরা তো জানোই যারা আমার ডেইলি ব্লগ দেখো। তো প্লিজ বন্ধুরা, তোমাদের কাছে অনুরোধ করছি, প্লিজ আমার এফবি পেজটাকে ফলো করে দাও, সাবস্ক্রাইব করে দাও ইউটিউব চ্যানেলটিকে, এবং পাশে থাকো আর লাইক কমেন্ট করে। তোমরা যদি আমার পাশে থাকো, আমিও তোমাদের পাশে থাকবো, কথা দিচ্ছি। এবং যারা আমার ফলোয়ার্সে আছে বা সাবস্ক্রাইব আছে, তারা সবাই জানে, যারা ফলো করে বা সাবস্ক্রাইব করে তাদেরকে আমি ফলো সাবস্ক্রাইব করে দিই, এবং রেগুলারলি লাইক কমেন্ট দুটোই করি। তো প্লিজ যারা এখনও সাবস্ক্রাইব করনি, লাইক করনি, কমেন্ট করনি বা ফলো করনি, তারা প্লিজ একটু করে দিয়ে পাশে থাকো। ডালটা সেদ্ধ হোক, আমি ঘরটা মুছে আসি, এখন উনুনে ভাত বসাতে হবে। ডাল আমার হয়ে গেছে, এবার ফোড়নে দেবো। ফোড়নে দিলে কমপ্লিট, তারপরে একটু ফ্রিজটা মুছবো, আর হচ্ছে গ্যাস ট্যাসগুলো পরিষ্কার করে ঘর মুছে চলে যাব ভাত করতে। কড়াইতে দিয়ে দিলাম সর্ষের তেল। বেশ কিছুদিন ধরেই আমরা সরিষার তেল খাচ্ছি, সাদা তেল খাওয়া হচ্ছে না। শুধু ওই ভাজা ভুজো করার সময় সাদা তেলটা একটু ব্যবহার করি, নাহলে না। কর্তামশাই বললো যে সর্ষের তেলে রান্না করো, সাদা তেলে না। তো চলো, যা বলবে তাই তো করতে হবে। দুটো শুকনো লঙ্কা দিয়ে দিলাম। রসুন দেবো বেশ খানিকটা, রসুন একটু বেশি করে না দিলে তো আবার বলবে রসুন দিইনি, ওই জন্য একটু বেশি করে রসুন দেবো। ছোটো করে দিচ্ছি রসুনগুলোকে। দিয়ে দিচ্ছে দেখো রসুন, পেঁয়াজ, জিরে তো এখনও দিইনি, আগে এগুলো একটু লাল লাল করে ভেজে নিই।
তারপরে জিরেটা দেবো। রসুন ফোড়ন দিলে না খেতে খুব পছন্দ করে ডাল। এবারে যে দিয়ে দিলাম খানিকটা জিরে, ফোড়নগুলো ভালো করে ভেজে নেবো। ডালটা দিয়ে দিয়েছি, মেয়ের একটু ফলের রস করে খাইয়ে তারপরে আমি যাব হচ্ছে ভাতটা রান্না করতে, ঘরটা মুছে নিয়ে। ওই জন্য আঙুরগুলো একটু পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি, ওকে এটা রস করে খাওয়াবো। এটা আলো কমপ্লিট। তো চলো আজকে ভিডিও এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আর কে কী কী দিয়ে লাঞ্চ করলে অবশ্যই জানিও। আর অ্যাডভান্স সবাইকে হ্যাপি হোলি। খুব ভালো কাটুক সবার হোলি, সুন্দর কাটুক। টাটা, বাই বাই।